আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আর ১ সপ্তাহেরও কম সময়ের মধ্যে শুরু হয়ে যাচ্ছে আমাদের এবছরের রমাদান। কিন্তু কথা হচ্ছে আমরা কি রমাদানের পরিকল্পনা করেছি? তার আগে প্রশ্ন হচ্ছে পরিকল্পনা করে কি সবকিছু হয়? না, পরিকল্পনা করে সবকিছু হয় না। যেমন আমি এই ২ টা বই কিনেছিলাম যে আমি কোরআনের যে বেসিক শব্দগুলো আছে, কোরআনে অনেক রিপিটেটিভ শব্দ আছে। সেই শব্দগুলো আ এই বই ২ টার মধ্যে দেয়া আছে এবং অর্থসহ। আমি ভেবেছিলাম যে আমি এগুলো শেষ করে ফেলবো এবং খুব সহজেই আমি কোরআনের যখন পড়বো আমি অনেক কিছুই ৮০-৯০ ভাগ আমি অর্থ বুঝতে পারবো। কিন্তু আমি গত ৩-৪ মাস ধরে procrastination করে পরিকল্পনা করে এগুলো ফেলে রেখেছি। কিন্তু তারপরেও কথা হচ্ছে আপনি যদি ১০ তালার টার্গেটে একটা ঢিল ছুঁড়েন, অন্তত ৬ তালায় গিয়ে তো আপনার ঢিলটা পৌঁছাবে। কিন্তু আপনার যদি পরিকল্পনা থাকে ৪ তালায় পৌঁছানোর, তখন সেটা দোতলায় গিয়ে পৌঁছাবে। কিন্তু আপনার যদি পরিকল্পনাই পৌঁছানোর না থাকে, তাহলে তো সেটা কখনো গিয়ে কোথাও গিয়ে পৌঁছাবে না। তো পরিকল্পনা করলে অনেক বড় লেভেলে কিছু একটা পরিকল্পনা করলে এট লিস্ট মিডল লেভেলে বা 70-80% অথবা 50% এর একটা লেভেলে এসে সেটা অ্যাচিভমেন্ট এর একটা পসিবিলিটিস থাকে। তো আমরা আজকে রোজার প্ল্যানার নিয়ে কথা বলবো এবং এখানে আমার নিজের আ তেমন একটা ইনপুট নেই। আমি একটা চমৎকার প্ল্যানার খুঁজে পেয়েছি। আমি সেই প্ল্যানারটা নিয়ে আজকে আপনাদেরকে বেসিক প্ল্যানার সম্পর্কে একটা আইডিয়া দিব। এইটা আমি গত বছর রোজায় পারচেজ করেছিলাম। আমি এই প্ল্যানারের ডেসক্রিপশন এবং পিকচার এবং কোথা থেকে পারচেজ করেছি সেটা লিখে দিব। আর খুব সুন্দর একটা রামাদান প্ল্যানার এটা এবং ১ মাসের প্রত্যেকটা দিনের প্ল্যান আপনাকে দেয়া আছে সেখানে এবং সেই অনুযায়ী আপনি ওটা পুরোটা দিন আপনি ছকে ফেলে প্ল্যান করে ফেলতে পারেন রোজার ৩০ দিন এবং এটা সম্পর্কে আমি একটু বলি। ১ম এই প্ল্যানারে রোজা কিভাবে শুরু করবেন রামাদান প্ল্যানারটা তার একটা ডেসক্রিপশন দেয়া আছে। দেন আপনার কি, কি করণীয় এবং কি, কি বর্জনীয় সেটা সম্পর্কে এখানে বলা আছে। আর দিনের ১ নাম্বার রোজার দিন থেকে যদি আমরা খেয়াল করি, ১ম এ একটা দিনের আয়াত দেয়া আছে। দেন হচ্ছে দিনের হাদিস দেয়া আছে। তারপর আপনার সেই দিনের কাজ সম্পর্কে এখানে বলা হয়েছে। আ যেমন এখানের দিনের ১ম দিনের কাজে একটা কথা বলা হয়েছে, সাফল্য অর্জনের জন্য সূরা আল মুমিনের ১ম ১৫ টি আয়াত অর্থসহ পড়ুন। তারপর এখানে সালাদ ট্র্যাকার আছে। দেখুন কত সুন্দর করে সুন্নত এবং ফরজ নামাজের জন্য আলাদা ঘর করে দেয়া আছে। আমি গত বছর পেন্সিল ব্যবহার করেছিলাম। সো এই বছর আমি এটাকে ইরেজ করে মুখে আবার মুছে ব্যবহার করতে পারবো। আর কোরআন ট্র্যাকার, আয়াত সংখ্যা, পৃষ্ঠা সংখ্যা, পারার সংখ্যা, তারপর প্রতিদিনের জন্য একটা করে আল্লাহর নাম এখানে এড করে দেয়া আছে এবং দৈনন্দিন একটা চেকলিস্ট আছে। চেকলিস্টে দেখেন কি, কি দেয়া আছে। সকালের জিকির, সন্ধ্যার জিকির, দান, সাদাকা, দিনের কাজ, জামাতের সাথে সালাত আদায়, কমপক্ষে ৭০ বার ইস্তিগফার, কোরআন তিলাওয়াত করা, আল্লাহর নাম মুখস্থ, দিনের দোয়া মুখস্থ, দিনের আয়াত, দিনের হাদিস, মিসওয়াক করা, একজন আত্মীয়কে কল করা, নতুন কিছু শেখা। দিনের আয়াত, দিনের হাদিস, দিনের দোয়া এই যে এখানে দেয়া আছে সেই দিনের যেটা দেয়া আছে শুধু সেই দিনের অতটুকুই এখানে শিখে ফেললেই হবে। আর যেটা, যেটা করতে পারলেন সেটা আপনি হচ্ছে এখানে চেকলিস্টে ওকে দিয়ে দিলেন। গেমের মতো ওকে করে ফেললেন। তো এইভাবে করে প্রতিদিনের জন্য একটি করে আলাদা করে দোয়া, আয়াত এবং হাদিস আপনি শিখতে পারবেন এবং এখানে সেইম ভাবে হচ্ছে ট্র্যাকিংটা করতে পারবেন। এভাবে ৩০ দিনের ৩০ টা সুন্দর করে আপডেট করা আছে। মাঝখানে একটা লাইলাতুল কদর এবং ইতিকাফ সম্পর্কে একটা পৃষ্ঠা আছে যে এই ইবাদতটা যদি কারো পক্ষে সম্ভব হয় তাহলে কিভাবে করবেন, প্ল্যান করতে পারেন সেটাও ওখানে একটা বেসিক ধারণা দেওয়া আছে। আর আমার কাছে সবথেকে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে যে ঈদের প্রস্তুতি। ছোটবেলাতে আমার বাবা বলতো যে ৩০ টা রোজা রাখে এই ঈদ তার। তো এটা তো আসলে আমার বাবার কথা না, এটা হচ্ছে আল্লাহ রসুলের কথা এবং আল্লাহ তাআলা আমাদেরকে ৩০ দিন কঠিন সাওম পালন করার পরে পুরস্কার হিসেবে ঈদ আমাদেরকে দেন। তো এখানে ঈদের টিপস দেয়া আছে। আপনারা এখন থেকে ঈদের প্রস্তুতি নিতে পারেন এবং ঈদের সুন্নাহ পালনের ব্যাপার আছে এবং কিভাবে করে ঈদটা পালন করবেন সেটা আপনি পরিকল্পনা করতে পারেন। তো আপনি সারাটা মাস যখন প্রচণ্ড পরিশ্রম করে রোজাটা রাখবেন, ঈদের দিনের সকালে অন্তরে প্রশান্তি আপনি অনুভব করতে পারবেন। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে যে এখানে এটা আমার প্রিয় জিনিস, সেটা হচ্ছে প্ল্যানিং করা, পরিকল্পনা করা এবং এখানে সেটা দেয়া আছে যে আপনি ঈদের দিন হয়তো আপনি আপনার কি, কি প্রাপ্তি আছে জীবনে সেটা লিখে ফেললেন বা পেয়েছেন। কত চমৎকার বিষয় হতে পারে যে আপনি একটা ঈদ আল্লাহর শুকরিয়া জ্ঞাপন দিয়ে শুরু করলেন এবং কি, কি পাননি জীবনে, অপ্রাপ্তি আছে বা যেগুলো আপনি করতে পারতেন বা করতে চান সেটা আপনি লিখে ফেলেন এবং পরবর্তী বছর আপনি কিভাবে পরিকল্পনা করতে চান বা অ্যাচিভ করতে চান সেটা লিখে ফেলেন। তো এইভাবে করে আপনি হচ্ছে আপনার এই রমাদানের প্রাপ্তি অপ্রাপ্তিটা লিখতে পারেন। ঠিক আছে? এখন এখন আমি
যে বেসিক বিষয়টা এখন ফলো করার চেষ্টা করছি সেটা হচ্ছে যে আ রোজায় আমরা কোথাও বাহিরে উম যাওয়াটা একটু তুলনামূলক কম যদি এভয়েড করতে পারি তাহলে এটা ভালো হয়। আমি আগে যখন স্টুডেন্ট ছিলাম আমি প্রচুর ইনভাইটেশন রোজার বিভিন্ন রকমের আত্মীয়স্বজনের দাওয়াত এগুলোতে আমি যেতাম এবং এগুলো খুবই আনন্দদায়ক এবং এই আনন্দের পরিণতি হচ্ছে আপনার মাগরিবের নামাজে একটা ব্যত্যয় ঘটে এবং দেখা যাচ্ছে যে তারাবির নামাজেও একটা ব্যত্যয় ঘটে। তো আমি এগুলো বন্ধ করে দিয়েছি। গত লাস্ট 2-3 ইয়ার্স ধরে আমি কমপ্লিটলি কোনো ধরনের বাহিরে রোজার ইফতার করি না বা কোনো পার্টি বা কোনো দাওয়াত থাকলে আমি স্ট্রিক্টলি না করে দিই। আমার রোজাটা শুধু আমার একান্তই নিজের এবং আমি অন্তরের পরিশুদ্ধিটা অর্জন করতে চাই। কারণ সারা বছর এমন অনেক কাজ করি যেটাতে আমার মনে হয় যে ভালো হয়ে যেতে হবে। রোজাটা আসলে আমার নিজের জন্যই ভালো হয়ে যাওয়ার একটা খুব মানে হচ্ছে উত্তম সময়। এখন এই রোজার পরে সামনের রোজা আমরা পাবো কিনা আমরা জানি না। এমনকি এই রোজাও আমরা পাবো কিনা জানি না। আল্লাহ রাসূল দোয়া করতেন, "ইয়া আল্লাহ আমাদেরকে রোজাটা পাইয়ে দিয়েন।" আমরাও দোয়া করি আল্লাহ আমাদেরকে রোজা পাইয়ে দিক এবং এই রোজাটা হচ্ছে একটা প্রোডাক্টিভিটি বুস্টারের মতো 30 ডেজ আফটার ফাস্টিং আপনার বডি একটা নতুন রিস্টার্ট নিবে। আসলে বডি ডিটক্স হয় ফাস্টিং এর মাধ্যমে। বিদেশিরা হচ্ছে ইন্টারমিটেন্ট ফাস্টিং করে এবং নরমাল ফাস্টিং করে এখন। যাতে তারা এনার্জেটিক ফিল করে। আর দেখা গেছে যে এই ডিটক্সিফিকেশন এর মাধ্যমে আফটার যে রামাদান আমাদের যে মান্থ শুরু হয় আমরা অনেক বেশি প্রফুল্ল থাকি। আর ১ম রোজার ৩-৪ দিন একটু কষ্ট হবে। ৩-৪ দিন পরে আপনার বডিতে আপনি ইউজড টু হয়ে যাবেন এই ফাস্টিং এর প্রসিডিউরটার মধ্যে দিয়ে। তো ততক্ষণ পর্যন্ত আমরা একটু কয়েকদিন সহ্য করব। আর অতিরিক্ত ইবাদত দের পরিকল্পনা করে পরবর্তীতে আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে সবকিছু একেবারে ছেড়ে দেই। তো আমরা নিজের সাথে এরকম জুলুম করব না। আমরা বেসিক যতটুকু মানতে পারি আমরা মানব এবং যতটুকু পরিকল্পনা করতে পারি করব। যেটা ফরজ রোজা রাখা এবং নামাজ পড়া আমরা সেইটুকু ফরজ মেইনটেইন করে বাকিটা আমাদের দৈনন্দিন কাজ, আমাদের সবকিছুর সাথে মিলিয়ে আমরা যতটুকু সম্ভব করব এবং প্রসেসটাকে আমরা এনজয় করি যে এই রোজা আমার, এই ইবাদত আমার, এখানে যত নেকি আমার হবে অন্যান্য মাসের তুলনার থেকে ৭০ গুণ বেশি হবে এবং আল্লাহ সেগুলোকে আরো অনেক সময় অনেক গুণ বাড়িয়ে দিয়ে আমাদের জন্য সওয়াবের পরিমাণ বাড়িয়ে দেবেন। আমরা এটা বিশ্বাস করি। সো আমরা ডেফিনিটলি নিজেদেরকে কোনোভাবে জুলুম করব না। আর আমি যখন স্টুডেন্ট ছিলাম আমি তখন রোজার মধ্যে বিকালের দিনগুলোতে হালকা পড়াশোনা বা হালকা ছোটখাটো এডুকেশনাল রিলেটেড ভিডিওগুলো রাখতাম বা বিভিন্ন রকমের ডকুমেন্টারি রিলেটেড ইনফরমেশনগুলো ভিডিওগুলো দেখতাম। আর আপনার সেহরির টাইমে আগে পিছে হচ্ছে পড়াশোনা করতাম। আর এখন যেহেতু জব করি, অন্যান্য নিজের কর্মক্ষেত্রের কাজ আছে বা অন্যান্য পরিকল্পনা থাকে যেগুলো বাস্তবায়নের জন্য কাজ করতে হয়, ফ্যামিলির কাজ থাকে। তো আমি হচ্ছে আগে পিছে হচ্ছে বেসিক যে ইসলামী যে লাইফস্টাইলটা সর্বোচ্চ চেষ্টা করি সেটা মানার। অবশ্যই অনেক কিছু ছুটে যায় কিন্তু আমাদের চেষ্টা তো কন্টিনিউ রাখতে হবে এবং দিন শেষে রোজায় বাসায় ফেরার একটা তাড়া আমার সবসময় থাকে যে আমাকে বাড়ি ফিরতে হবে এবং বাসায় গিয়ে আমার আ ইফতারটা করতে হবে। আর কিছু অবশ্যম্ভাবী সিচুয়েশন থাকে হয়তো আপনাকে জয়েন করতেই হবে। তো সেগুলো আপনি মেক সিওর করুন যাতে আপনার ইবাদতের ইন্টারাপশন না হয়। এই 30 ডেজ এর মধ্যে যদি ১ টা বা ২ টা ডে আপনার রেগুলারিটি থেকে ট্র্যাক থেকে আপনি সরে যান, তখন ওই সিস্টেমে আপনি আবার আগের যে সিস্টেমটা সেটাতে আপনি ফেরত যান। মানে আপনার এটার একটা ব্যত্যয় ঘটে। তো চেষ্টা করবেন যে কোনোভাবে কোনো কিছু ছুটে গেল, ছুটে যাওয়া নিয়ে ওটা আর ক্যারি করবেন না। যেটা গিয়েছে, পরেরটা আবার ওই রেগুলার ট্র্যাকে ফেরত রাখবেন। যাতে এমন না হয় যে ২ দিন করার পর আমরা ছেড়ে দিয়েছি, একেবারেই ছেড়ে দিলাম। এই প্রসিডিউরটাতে আমরা ব্যাক করব না। তো এই রোজাটা আমরা একদম প্রোডাক্টিভিটির জন্য ফোকাস করি। কিছু করব না। আমরা জাস্ট ফাস্টিং করব, আমরা ফরজ নামাজ পড়ব। আর বেসিক একদম ইসলামের যে বিষয়গুলো আল্লাহ দিয়েছে আমরা সেগুলো করব। আর নিজেকে ভালোবাসার প্রচেষ্টায় ব্যয় করব। ভালো খাবো। আ তারপর হচ্ছে অতিরিক্ত শারীরিক পরিশ্রম থেকে বিরত থাকবো। নিজেকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকবো। অযাচিত কথা বলা বা অনেক ইন্টারেকশন করা থেকে নিজেকে সরিয়ে রেখে একটু নিজের পরিকল্পনাগুলো, কাজগুলো নিয়ে চিন্তা করব, ইস্তেগফার পড়ব। আর ভালো খাওয়ার বিষয়টাতে আমি আবার আসছি। জমিন থেকে উদ্গৃহীত খাদ্যশস্য খাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে বারবার অনুপ্রাণিত করেছেন। জীবন্ত খাবার খেতে হবে। জীবন্ত বলতে আমি বলতে চাচ্ছি প্রসেসড ফুডটা আরকি একটু তুলনামূলক আমরা হচ্ছে ইনটেনশনালি এভয়েড করতে পারি। যেহেতু জীবন্ত খাবারগুলো শরীরের জন্য ভালো। যেমন ধরেন তাজা ফলমূল, শাকসবজি, মাছ। তো এই খাবারগুলোতে হয় কি আপনার জন্য কিন্তু একটা রিলেটেবল একটা বিষয় থাকে যে জমিন থেকে যে খাবারটা আসতেছে সেই খাবারটা আমার প্লেটে আসতেছে। আমি একটা খাবারের প্লেটে আমার খাবারে ভাত, সবজি, মাছ, আল্লাহর একদম ডিরেক্ট সৃষ্টির নিদর্শনগুলো আমরা যখন দেখতে পাচ্ছি আমাদের আসলে গ্র্যাটিটিউডটা বেড়ে যায়। এগুলা কোনো রুলস না, এগুলো কোনো
মানে এটা আপনাকে করতে হবে এমন না। আপনি খাবার আপনার যেটা ইচ্ছা খান। কিন্তু আমি বললাম যে নিজেকে ভালো লাগার বিষয়গুলোকে নিজেকে ট্রেন করতে হবে। নিশ্চয়ই আমাদের জন্য বিভিন্ন ধরনের নিদর্শন ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরা যত রিয়ালাইজ করব, যত গ্রেটফুল ফিল করব এবং সেগুলো পরিকল্পনা করব, আমাদের জন্য বিষয়টা তত সহজ হয়ে যাবে। তো আমরা আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমরা সুন্দর একটা রমাদান পালন করার সংকল্প নিয়ে এগিয়ে যাব এবং আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।